করলে হয়ে যাবে। অনেক সময় আর তো যে 5 আইসিটা কেটে যায়। তো আপনারা আশা করি স্ক্রিনে দেখতেছেন একটা ওয়ালটন স্টেবিলাইজার। তো স্টেবিলাইজারটার সমস্যা হচ্ছে কি এটা ডিসপ্লেতে কোনো কিছু আসতেছে না, এবং ভোল্টেজ চেক করে দেখেছি কি এখানে যে 5 ভোল্ট যে প্রোগ্রামিং যে আইসিটাতে 5 ভোল্ট ঢুকে, এখান থেকে 5 ভোল্ট ঢুকতেছে না, এবং কি ভোল্টেজটা ডিসপ্লেতে যে প্রোগ্রাম আইসিতে ভোল্টেজটা গেলে যে ডিসপ্লেতে ভোল্টেজটা আসে ওইটাও আসতেছে না। তো এটা কীভাবে আসতেছে এই যে আপনাদের সামনে আমি লাইন দিয়ে দেখাবো। এই যে লাইন এখানে দিলাম, যে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু সিরিজ ভোল্টটা কিন্তু হালকা জ্বলতেছে, এখানে কিন্তু কোনো কিছু আসতেছে না। এই যে স্টেবিলাইজারটা অন করা আছে কিন্তু কোনো কিছু আসতেছে না। তো আমরা যদি একটু কিছু মাপ দিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই করে যাস না, তো আসলে একটা ভিডিও করতেছি এই জন্য একটু দেখাতে কষ্ট হয়ে যায়। তো এখানে যদি আমরা ভোল্টেজটা মাপ দিই তাহলে কিন্তু ভোল্টেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। একজনের ভাই ভিডিও করতেছি এই জন্য আসলে ঠিকঠাক মতো দেখাতে পারতেছি না। ওই যে আমি যদি এখান থেকে এখানে ধরি তাহলে কিন্তু এখানে ভোল্টেজ শো করতেছে, অর্থাৎ ভোল্টেজ কিন্তু এখানে যে 12 ভোল্টেজটা কিন্তু এখানে আছে, কিন্তু 12 ভোল্টেজ দিয়ে এখান দিয়ে 78 একটা 5 আইসি আছে, এটাতে পারছো কিন্তু এই প্রান্তে ভোল্টেজটা আসতেছে না। তো কেন আসতেছে না এটা নিয়ে আমরা একটু দেখবো। এই আইসিটা হয়তো খারাপ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আসলে স্কিপ করার পরে যে ভিডিওটা নিয়ে আসবো অল কমপ্লিট কাম শেষে কী নষ্ট হয়েছে এটা আপনাদেরকে দেখাবো, যে কেন এটার পাওয়ার সেকশনে পাওয়ার আসতেছে না। তো এ পর্যন্ত ভিডিওটার সাথে থাকবেন। কিছুক্ষণ আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমরা ভিডিওর মাঝে চলে আসলাম। তো দেখেন এখানে আসলে সমস্যাটা হয়েছিল এখানে যে পিক যে ডিসপ্লের যে আইসিটা তৈরি হয়, যে ডিসপ্লে আসার জন্য প্রোগ্রামের জন্য যে আইসিটা তৈরি হয় লাগানো থাকে, ওই আইসিটা নষ্ট হয়ে গেছে, এবং এখানে একটা 78 ছিল, এই আইসিটা নষ্ট হয়ে গেছে। তো এই 78 আমরা এখান থেকে লাগিয়ে দিয়েছি, একটা 78 নিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু দেখতেছেন স্টেবিলাইজারটা ক্লিয়ার, সব কমপ্লিট ক্লিয়ার চলতেছে, কোনো ডিস্টার্ব নাই। তো যাদের এই ধরনের কোনো সমস্যা হয়েছে তারা কিন্তু প্রথমে এই দুটো জিনিস চেক করতে পারেন। যদি ভোল্টেজ একেবারেই না আসে, সামনে যদি কোনো কিছু না দেখা যায়, তাহলে এই দুটো আইসি অবশ্যই চেঞ্জ করলে হয়ে যাবে। অনেক সময় আর তো যে 5 আইসিটা কেটে যায়। তো আপনারা আশা করি এই ধরনের সমস্যা হলে এই কাজটা করে আগে দেখবেন যে ঠিক হয় কি না। দেখেন 222 ভোল্ট টু 220 ভোল্ট। তো অনেক সময় হাই সিগন্যাল আসে, লো সিগন্যাল আসে, এগুলো আসলে বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে। এখানে বিভিন্ন এসএমডি ইউজ করা হয়েছে। তো এসএমডি পার্টসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই যে এখানে বিভিন্ন রকমের এসএমডি এবং জিনার ডায়োড ইউজ করা হয়েছে। আর এখানে LM324 অনেক সময় যে হাই সিগন্যাল ওঠে, লো সিগন্যাল ওঠে, এটা সমস্যা হলো যে এখানে যে LM324 একটা আইসি আছে।